এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি এত সুন্দর একটা প্ল্যান্টার বানিয়ে নেওয়া যায় তোমার গার্ডেন বা ছাদ বাগানের জন্য, কেমন হবে বলো তো বন্ধুরা। আমিও কিন্তু ঠিক সেটাই করেছি, আজকের ভিডিওতে সেটাই দেখাবো। হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি নতুন ব্লগে জানাই আপনাদেরকে স্বাগত। আজকে দেখুন, পড়ে থাকা একটা কাঠের টুকরো আর কিছু ভাঙা প্লাস্টিকের বোতল দিয়ে এত সুন্দর একটা ডিআইওয়াই বানিয়ে নেব, যেটা আপনাদের অসাধারণ লাগবে। দেখুন, এই কাঠের এই টুকরোটার মধ্যে আমি দুই সাইডে দুটো পেরেক লাগিয়ে নিয়েছি, আর একদম চ্যাপ্টা যে অংশটা তার মধ্যে সমান গ্যাপে তিনটে পেরেক লাগিয়ে নিয়েছি। আর এখানে এই যে প্লাস্টিকের বোতলের মধ্যে আজকাল টুকটাক গাছ আমরা অনেকেই লাগাই, তো সেরকমভাবেই কিছু গাছ আমি রেডি করেছিলাম, প্ল্যান ছিল সেগুলোকেই ঝুলিয়ে দেবো। চাইলে আমি নতুন বোতল কেটেও করতে পারতাম, কিন্তু যেগুলো আপাতত করা আছে সেটা দিয়েই কিন্তু আমি আমার ডিআইওয়াইটা দেখালাম। তো দেখুন, এখানে যে পেরেকগুলো লাগানো আছে সেগুলোর মধ্যে আমি এই যে প্ল্যান্টার মতো রয়েছে এগুলোর মধ্যে ছিদ্র করে খুব সহজভাবেই কিন্তু আমি এর মধ্যে বসিয়ে দেবো। আর এখন যে জিনিসটা সাধারণ লাগছে সেটা কিন্তু একটু পরেই অসাধারণ একটা সৌন্দর্য আপনাদের সামনে আমি তুলে ধরবো সেটা দিয়ে বানিয়ে। এরকম ধরনের মাথা খাটিয়ে বিভিন্ন রকম জিনিস কিন্তু আমরা আমাদের বাগান সাজানোর জন্য ব্যবহার করতে পারি। সেটা কিন্তু খুব পকেট সাশ্রয়ী এবং ইনোভেটিভ লাগে দেখতে। কারণ কিনে আনা প্ল্যান্টার বা সুন্দর সুন্দর জিনিস কিন্তু পয়সা থাকলেই কিনে নিয়ে আসা যায়, কিন্তু মাথা খাটিয়ে এরকম ধরনের জিনিস বানালে কিন্তু সেটা দেখতে একটু অন্যরকম লাগে, আর সেটা কেনা জিনিসের থেকে কোনো অংশে কিন্তু কম সৌন্দর্য সৃষ্টি করে না। এখানে আমি দুটো পর্তুলিকার জন্য আর একটা পার্পল হার্ট গাছ দিয়েই আপাতত ডিআইওয়াইটা আপনাদের কিন্তু তৈরি করে দেখাবো। এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডে আমার কিছু গাছ রাখা আছে। আমার যে সমস্ত ব্যাকগ্রাউন্ড দেখেন সবসময় একরকম থাকে না, আর আমার নতুন আনা বোগেনভেলিয়ার কিছু ফুলের অংশও কিন্তু দেখা যাচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ডে। তো মোটামুটি রেডি হয়ে গেছে, এবার লাগিয়ে নেওয়ার পালা। তো আমার ছাদ বাগানের একটা দেওয়ালে আগে থেকেই একটা পেরেক বসানো ছিল, তো আলাদা করে আর ছিদ্র করলাম না, ওইখানটাতেই আপাতত লাগিয়ে দেব। আর এটা রোদ্দুরও পাবে ভালো, আর সেই সাথে রোদ্দুর পেলে তো গাছের গ্রোথ ভালো হয়, সেজন্য আমি এখানটায় আপাতত হ্যাং করে দিলাম। আর একটা কারণ আছে, ওই দিকটা পুরোটা লাল রং আর এখানটা সাদা, আর কোনো কিছু জিনিস সাদার মধ্যে খুব ভালো বেশি আর কি ফোটে, সেজন্য আমি কিন্তু সাদার মধ্যেই লাগালাম। আরও কিছু কালারের পর্তুলিকা এনে এই প্ল্যান্টারগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি, যাতে রং বেরঙের ফুল ফোটে এবং দেখতে ভালো লাগে। আমার এই পুরো ব্লগটা আপনারা যারা সাথে আছেন এখনও পর্যন্ত দেখছেন তাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আর এতদিন ধরে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আপনাদের কি বলে যে ধন্যবাদ জানাবো সেই ভাষা নেই, যে আপনাদের সাপোর্টের জন্য আজকে আমি এতটা দূর আসতে পেরেছি। তো দেখুন, এটা লাগিয়ে নেওয়ার পরে কিন্তু অসাধারণ দেখতে লাগছে, আর উপরেরটাই পুরোপুরি যখন ফুলগুলো আসবে বড় হয়ে যাবে তখন আরও ভালো লাগবে। আমি এখন যখন ভয়েস দিচ্ছি এটা প্রায় 1 মাস আগের, তো সেই সময় থেকে এখন কিন্তু অনেক ফুল আর কি উপরেরটায় অনেক গাছটা গ্রোথ হয়ে গিয়েছে, আর ছাদে কিন্তু অসাধারণ একটা লুক ক্রিয়েট করেছে। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।